কাটা কতটা পথ হেঁটেছি গন্তব্য মামা ফাইনালি সব বুকিং ডান, হোটেল ট্রেন টিকিট সব রেডি, এবার আর মিস নাই। আগামী পরশুদিন ইনশাআল্লাহ আমরা যাচ্ছি। ইয়েস, অবশেষে আমাদের কক্সবাজার যাওয়ার ট্যুরটা হচ্ছে। আমি তো আমার শার্ট প্যান্ট কিনে একদম পুরাই রেডি। সমুদ্রের পাড়ে গিয়ে সেই ছবি তুলব। ভুলে যাস না কখনো আমাদের বন্ধু। কিরে মহসিন, তুই না বলছিলি আমার বিকাশে টাকা পাঠাবি? কই তোর টাকা তো আসলো না। আর তোর প্যাকেটিং এর কি অবস্থা? আরে ভাই প্যাকেটিং এর আর কি আছে, একটা শার্ট আর একটা প্যান্ট হইলে আমার হয়। আর ওই যে বিকাশের কথা তোরে বলছিলাম না, পিনকোডটা ভুলে গেছি। কাস্টমার কেয়ারে কথা বলে তোরে আমি বিকাশে টাকা পাঠাচ্ছি। হাই রে, তোর এই পিনকোডের নাটক এই 3 বছর ধরে দেখতেছি। এবার কিন্তু তোর ট্রেনের বাথরুম করে নিয়ে যাবো। তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা রে মামা, আর তো ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে রে। খুব না জোসেফ না, এখন আবার বলিস না যে আসলে মামা, আমার মেজু খালার মেয়ের বিয়ে। তারা তো জানোসই যে আমার আব্বু বিদেশ থাকে। ওই দিন আম্মুও বলছে আমি অসুস্থ, যে যদি যাওয়াই লাগবে, না হলে আমাকে নাকি সম্পত্তি থেকে বাদ দিয়ে দিবে। কিরে ভাই, তোর খালার মেয়ের বিয়ে, তোর কি? তুই কি ওইখানে গিয়ে রান্না করবি নাকি? আরে ভাই জোসেফ যদি না যায় তাহলে তো ট্রেনের টিকিটের টাকাটাই লস। তার মানে আমাদের খরচটাও বেশি পড়ে যেতে পারে। তাই আমি বলি কি, এই মাসে প্রোগ্রামটা ক্যান্সেল করে সামনের মাসে আমরা করি। আরে পরের মাসে অনিবার্য কি কস এগুলা? গত 2 বছর যাবত তোরা এই একই কথা কইতাছ, পরের মাসে। আসলে মামা তোগুলো মানে আমার প্ল্যান করাটাই ভুল। চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। আপনাদের গ্রুপেও কি এরকম জোসেফ, এরকম মহসিন আছে? থাকলে এখনই কমেন্ট বক্সে ট্যাগ করুন, আর আমাদের কপাল চাপড়ানো দেখুন। কোন ঘুড়ির মতো